ক্রিকেট ইজ নট ক্রিকেট এনিমোর। ক্রিকেট এখন আর আগের মতো নেই। মানুষজন ক্রিকেটকে আর আগের মতো সেরকম ভালোবাসে না, তাদের সেই ভরসাটা নেই ক্রিকেটের প্রতি। এখন সেরকমভাবে ক্রিকেটটাকে দেখে না লোকজন, এখন সেভাবে ফলো করে না। তার একটাই কারণ মনে হয় আমার, সেটা হচ্ছে বিসিসিআই। বিসিসিআই যেভাবে ক্রিকেটটাকে ডমিনেট করেছে সেটা কখনোই ক্রিকেটের জন্য ঠিক না। যেভাবে ক্রিকেটের ফরম্যাটটাকে আইসিসি ছোট করে দিয়েছে, 24 ওভার্স করে দিয়েছে, তারপরে হয়তো কিছুদিন পর T10ও চলে আসবে, এভাবে ক্রিকেটটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলছি শোনো, একটা টাইম ছিল 2003-04, যে টাইমটাতে ধরে নাও বাংলাদেশে যদি বলতো আমরা ইন্ডিয়ার ট্যুর করব, আমরা না তাকিয়ে থাকতাম টিভির দিকে যে কবে থেকে ট্যুরটা শুরু হবে, কবে সেহবাগ সচিনকে আবার দেখতে পাবো, গাঙ্গুলিকে দেখতে পাবো, ধোনি আসবে কবে, কখন ব্যাটে নামবে, এগুলো নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল খেলার প্রতি আগে। বাট সেটা এখন আর নেই। তুমি এখন যদি ইন্ডিয়ার খেলাও দেখো, তুমি কার জন্য ওয়েট করে থাকো কে নামবে, মানে সেরকম তুমি ধরে নাও শুভমান গিল নামলো, ঠিক আছে নামলো, ঠিক আছে কি করবে, এরকম একটা ব্যাপার থাকে। বাট আগে মনে করো সেহবাগ নামছে, সেহবাগকে দেখে একটা মজা লাগতো। দেন সেহবাগ আউট হলে পরে গাঙ্গুলি, গাঙ্গুলি আউট হলে পরে রাহুল দ্রাবিড়, VV লক্ষ্মণ, এরা না ক্রিকেটের একটা সুপারস্টার, ঠিক আছে। এরা এরা ওই T20 খেলে 100 মেরে 26 35 36 বলে 100 মেরে সুপারস্টার হয়নি। এরা সুপারস্টার হয়েছে পাকিস্তানের এগেনস্টে 300 মেরে টেস্টে, 183 মেরে শ্রীলঙ্কার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে 183 মেরে, লম্বা ইনিংস করে করে এরা সুপারস্টার হয়েছে। আমি যদি এখন তোমাকে বলি যে ইন্ডিয়ার টিমের সুপারস্টার কে নেক্সট, তুমি কার নাম নেবে? হতে পারে খুব বেশি শুভমান গিল, আর কই রিঙ্কু সিং, তুমি রিঙ্কু সিংকে বলবে তার, বাট তার ক্রিকেট মানে আমি IPL ছাড়া বলছি, তার ইন্ডিয়ার টিমে তার কি এমন পারফরমেন্স রয়েছে। শুভমান গিলের কথাও বলছি, তার ইন্ডিয়ার টিমে কি এমন পারফরমেন্স রয়েছে। সে যে এরাটাতে ক্রিকেট খেলছে এখন, এখন পুরোপুরি ক্রিকেটটাকে চেঞ্জ হয়ে গেছে। ক্রিকেট এখন ক্রিকেট নেই। শুভমান গিলের ইন্ডিয়ার বাইরে কটা সেঞ্চুরি রয়েছে, আমার কথা হচ্ছে এটা। ইন্ডিয়াতেই তো তার বেশিরভাগ সেঞ্চুরিগুলো। তো এই যে তিলক বর্মা কিছুদিন আগে 100 মারলো, বা তুমি ধরেন অভিষেক শর্মা 100 মারলো, নাগপুরে না কোথায়, সেই পিচ আর অস্ট্রেলিয়ার পিচ পুরো আলাদা। সচিন তেন্ডুলকারের কথা বলছি না, সে তো নিজেই ক্রিকেটের ভগবান। সেহবাগ, যুবরাজ সিং, ধোনি, এরা যেগুলো যেরকম মানে জায়গাতে গিয়ে 100 মেরেছে, বা যেভাবে 100 মেরেছে, তাদের যেভাবে বাইরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গিয়ে রান আছে, সেটা কোথায় শুভমান গিলের সেরকম রান নেই। রিঙ্কু সিং তো সেরকম খেলেই না। আর কোন প্লেয়ারের নাম তুমি বলবে এখন রিসেন্ট টাইমসে? তিলক বর্মা সেরকম বাইরে কোথায় পারফরমেন্স নেই। তারপরে তোমার আর আমার সেরকম প্লেয়ারের নামই মনে নেই এখন। বাট তুমি আমাকে আগের কথা বলো, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, তারপরে দেন সেহবাগ, গম্ভীর, কত প্লেয়ারের নাম বলে দিতে পারবো। এখনকার এরাটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটটাকে এমনভাবে নষ্ট করে দিয়েছে। ব্রিটিশদের কাছে ক্রিকেটটা যতদিন ছিল, ক্রিকেট ছিল, যেদিন থেকে ইন্ডিয়া ডমিনেট করা শুরু করেছে, মানে বিসিসিআই ডমিনেট করা শুরু করেছে, তবে থেকে ক্রিকেটটা আর ক্রিকেট নেই। ক্রিকেট পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইক আমি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই বলছি। এই চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতলো, অনেকে মজা পেয়েছো, সবাই মজা করেছি আমরা, কিন্তু সেই মজাটা কতক্ষণ ছিল? 1 ঘন্টা 1.5 ঘন্টা। তুমি ট্রাই নেশন সিরিজের কথা ভাবো, ইন্ডিয়া যখন জিতেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, কি উল্লাসটা করেছিলাম আমরা। সেই জিনিসটা কি এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে হয়েছে? এখন কেমন একতরফা খেলা মনে হয়, যে পুরো ক্রিকেটটাকে ইন্ডিয়া ডমিনেট করে রেখেছে। ইভেন টুর্নামেন্টেও সেরকমই হয়। ICC টুর্নামেন্টেও দেখি শুধু ইন্ডিয়াই খেলছে, বাকি টিমগুলোর যে খেলাটা হয়েছে এটা না খুব কন্টেস্ট হয়েছে, ভালো ভালো খেলা হয়েছে। বাট এই তুমি ইন্ডিয়ার খেলাগুলো দেখো, সবগুলো খেলা একতরফা হয়েছে। কোনো খেলাতে তুমি বলতে পারবে না অন্য টিম এগিয়েছিল। একটা টিম পুরো পাকিস্তান ট্রাভেল করে খেলছে, সেখানে একটা টিম ইন্ডিয়া শুধু দুবাইয়ে খেলছে। আমার মনে হয় এটা ঠিক না। তাহলে তোমার ICC টুর্নামেন্টে যাওয়ারই কোনো দরকার নেই। একটা টাইম তো ছিল, এখনকার পলিটিক্যাল সিচুয়েশন তো আর তখনকার থেকে বেটার না। তখন কার্গিল চলাকালীন, কার্গিল চলছে একদিকে, এদিকে ইন্ডিয়া পাকিস্তান গেছে খেলতে, ওটার থেকে তো বাজে সিচুয়েশন এখন আর না। তারপরেও এবার ইন্ডিয়া পাকিস্তানে গেছে, পাকিস্তান ইন্ডিয়াতে এসছে, কত কন্টেস্ট ছিল খেলার মধ্যে। বাট এখন ইন্ডিয়া পাকিস্তান যাবে না, সেখানে পলিটিক্যাল ইস্যুর জন্য সেখানে খেলতে যাবে না। আমার মনে হয় ক্রিকেটটা পুরোপুরিভাবে এভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। আরও একটা কারণ IPL জানি T20 ফরম্যাট, একটা অনেক প্লেয়ার্স উঠে আসছে, বাট তারা কি আদৌ সুপারস্টার হচ্ছে? তুমি কটা প্লেয়ারের নাম বলছো? এই 2-2.5 মাস যে IPLটা হয়, এই টাইমটাতে কিছু কিছু প্লেয়ার্স উঠে আসে, তারপর থেকে তারা নেই হয়ে যায়। না তারা ইন্ডিয়ার টিমে চান্স পায়, না তারা আর আমরা কোনো নাম শুনতে পাই। এই যে উমরান মাল্লিক বলে একটা প্লেয়ার হঠাৎ করে উঠলো, ইন্ডিয়ার টিমে চান্স পেলো, তুই হঠাৎ করে নেই হয়ে গেল। এইভাবে সুপারস্টার ক্রিকেটে তৈরি হয় না। সুপারস্টার তৈরি হয় পাকিস্তানের এগেনস্টে 300 মেরে। সেহবাগ, যুবরাজ সিং এর মতো একটা প্লেয়ার এসে
কত 30 বলে 50 ওরকম একটা বোলিং লাইনের পরে এগেনস্টে পাকিস্তানের এইভাবে সুপারস্টার তৈরি হয়। ধোনি 183 মেরেছে শ্রীলঙ্কার এগেনস্টে, সেইভাবে সুপারস্টার তৈরি হয়। বিরাট কোহলি বাংলাদেশের শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামে 183 পাকিস্তানের এগেনস্টে, এইভাবে সুপারস্টার তৈরি হয়। সুপারস্টার এইভাবে তৈরি হয় না। সুরেশ রায়না ছোট ছোট ইনিংস, বাট কি দারুণ দারুণ ইনিংস এক একটা। ভিভিএস লক্ষ্মণ যেভাবে খেলা, এইগুলো হচ্ছে সুপারস্টার। বাট এখনকার টাইমে তুমি খেলাটা বলো, পুরো খেলাটাকে ইন্ডিয়ার জন্য করে দেওয়া হয়েছে, যে তোমরা যেভাবে খেলতে চাও তোমরা যেভাবে করো, কারণ পুরো ইন্ডিয়া থেকেই যা রাইটস যায়, যা টাকা যায় আইসিসির কাছে, বিসিসিআই পুরো, তারপরে আবার আইপিএল খেলার জন্য প্রতিটা টিমকে একটা কমিশন দেওয়া হয়। এভাবে ক্রিকেটটাকে না পুরো নষ্ট করে দিচ্ছে। আমার মনে হয় ক্রিকেট 2-3 বছরের মধ্যে আর ক্রিকেটের দেখার প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। এই যে রোহিত শর্মা, বিরাট কোহলি যখন ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে, আমার মনে হয় না, খুব কম লোকেই ক্রিকেটটাকে ফলো করবে। আর ক্রিকেটটা এখন শেষের দিকে চলে এসছে, এখন দেখা যাক কি হয়। আমি ক্রিকেটকে খুব ভালোবাসি, ক্রিকেট আমার মানে রক্তের মধ্যে, আমি খুব ভালোবাসি ক্রিকেটকে। লাইক কি বলবো, আমি এতটা ভালোবাসি ক্রিকেটকে। যখন ইন্ডিয়া খেলে ক্রিকেট, মানে তার থেকে বেশি মানে মজা আমি পাই না। বাট এখন সেই মজাটা আর পাই না, যখন সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া খেলতে যায় বা ইন্ডিয়াতে খেলতে আসে কেউ, ওই মজাটা আর পাই না। তাদেরকে দেখে, তাদের খেলা দেখে আমার মনে হয় না যে কি খেলছে, কি পিচের উপর এদেরকে খেলানো হচ্ছে। তো তোমাদের কি মতামত, তোমাদের কোন ফরম্যাটটা দেখতে ভালো লাগে, তোমাদের কি মনে হয় যে টি-20 থাকা ভালো কি ভালো না, বা ইন্ডিয়ার এইভাবে ডমিনেট করাটা ঠিক না পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের প্রতি? যে বদলাটা নেওয়ার ছিল, ইংল্যান্ড যখন টিকিট দিয়েছিল না দুটো, সেই বদলাটা নেওয়া হয়ে গেছে। এটার কারণে ক্রিকেটটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না, এটা আমার মনে হয়। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই।